ইসরায়েল ফিলিস্তিন চলছে বাবার যুদ্ধ। শুরুতে জানিয়ে দেব ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের হাতে পাওয়া সর্বশেষ আপডেট সংবাদ, এরপর বিস্তারিত। লেবানন যুদ্ধে যোগ দিচ্ছে হাজার হাজার ইরানি যোদ্ধা। আরো জানিয়ে দিব রাশিয়া যে কোনো জায়গায় হামলা চালাতে ইউক্রেনকে অনুমতি দিল আমেরিকা। আরো থাকছে আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে গাজা যুদ্ধ। পুতিন এবং কিম জং উনের চুক্তির পর দক্ষিণ কোরিয়া মার্কিন রণতরী। এবার ইসরায়েলি সেনাদের হত্যার দাবি হিজবুল্লাহর। রাশিয়ার ড্রোন ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে ইউক্রেন। ইসরায়েলের তেল আবিব হাইফা শহর উড়িয়ে দেওয়ার ঘোষণা দিল ইরান। এবং সর্বশেষে জানিয়ে দিব ক্ষেপে উঠেছে মুসলিম বিশ্ব, 48 ঘন্টায় ইসরায়েল ধ্বংস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা, ইরান সমর্থিত লাখো যোদ্ধা যোগ দেবে হিজবুল্লাহর সঙ্গে। গাজায় বর্বরতা চালানোর জেরে হামাসের পর এবার ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের খুব কাছাকাছি পৌঁছে গেছে লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র দল হিজবুল্লাহ। এমন পরিস্থিতিতে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হলে সংগঠনটির পাশে দাঁড়ানোর প্রস্তাব দিয়েছে মধ্যপ্রাচ্যের ইরান সমর্থিত অন্যান্য দেশের সশস্ত্র সংগঠনগুলো। তবে সম্ভাবনা এইসব সংগঠনকে ধন্যবাদ জানিয়ে নিজেদের 1 লাখ যোদ্ধা নিয়ে আপাতত ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করার ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ শীর্ষ নেতা হাসান সাইয়েদ নাসরুল্লাহ। অন্যদিকে সংগঠনটি এক বিশেষজ্ঞ বলেছেন, বিদেশি যোদ্ধারা যোগ দিলে ইসরায়েলের বিরুদ্ধে আরো শক্তিশালী হয়ে যুদ্ধ হবে। গত বছরের 7 অক্টোবর গাজা ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে ফিলিস্তিনদের সঙ্গে সংহতি জানায় হিজবুল্লাহ। এরপর থেকে উত্তর ইসরায়েল দক্ষিণ লেবানন সীমান্তে প্রায় প্রতিদিন দুপক্ষের গুলো বিনিময় হচ্ছে। এর আগে 2011 সালে শুরু হওয়া সিরিয়ার 13 বছরের সংঘাত প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে অবস্থান নেয় লেবানন। ইরান, আফগানিস্তান, পাকিস্তান, ইরান সমর্থিত যোদ্ধারা সেখানে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করে। সেই ধারাবাহিকতায় এসব সংগঠনের নেতা বলেছেন তারা এবার ইসরায়েলের বিরুদ্ধে যৌথভাবে লড়তে চান। সূত্র আরব নিউজের। এবার রাশিয়ার যে কোনো জায়গায় হামলা চালাতে ইউক্রেনকে অনুমতি দিল আমেরিকা। এবার রাশিয়ার যে কোনো জায়গায় হামলা চালাতে ইউক্রেনকে সরাসরি অনুমতি দিয়েছে আমেরিকা এবং সাথে পাঠিয়েছে বোমারু অস্ত্র। যুদ্ধক্ষেত্রের বাইরে রাশিয়ার যে কোনো জায়গায় মার্কিন অস্ত্র ব্যবহার করে হামলা চালানোর শুরু করে দিয়েছে ইউক্রেন। ফলে ইউক্রেনের হামলা এখন শুধুমাত্র আর খার্কিভ এলাকায় সীমাবদ্ধ থাকবে না। মার্কিন গণমাধ্যম পলিটিকো এই খবর জানিয়েছে। নাম প্রকাশে একটি সূত্র দাবি করেছে আমেরিকার এই সিদ্ধান্তকে ইউক্রেন সরাসরি সরবরাহ করা অস্ত্রের ব্যাপারে ওয়াশিংটন অনুষ্ঠিত নীতির কোনো পরিবর্তন নয়। মে মাসের শেষ দিকে মার্কিন গণমাধ্যম খবর দিয়েছে রাশিয়া ভূখণ্ডে মার্কিন অস্ত্র ব্যবহার করে হামলা চালানোর জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন গোপনে ইউক্রেনকে শুভ সংকেত দিয়েছে। তবে রাশিয়ার গভীর অভ্যন্তরে আঘাত হানার জন্য দীর্ঘ পাল্লার অস্ত্র ব্যবহার করার উপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে। চলতি মাসের প্রথম দিকে আমেরিকা এবিসি নিউজে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বাইডেন পরিষ্কার করেছিলেন যে মার্কিন নিয়ন্ত্রিত অস্ত্র ইউক্রেন শুধু ব্যবহার করতে পারবে সীমান্তের কাছাকাছি এলাকায়। কিন্তু বর্তমান অবস্থার প্রেক্ষাপটে আমেরিকা সরাসরি ঘোষণা দিয়েছেন যে অস্ত্র ব্যবহার করে ইউক্রেন রাশিয়ার যে কোনো জায়গায় হামলা চালাতে পারবে। সূত্র পাস টুডে এসআইবি। আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে গাজা যুদ্ধ। যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি প্রক্রিয়া শেষ করতে চাওয়ার ঘোষণার মধ্যে মারাত্মক যুদ্ধ পরিস্থিতি ফিলিস্তিন ভূখণ্ড কাঁপছে। যুদ্ধ মধ্যপ্রাচ্য সফর সমাপ্ত করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গতকাল বুধবার বলেছেন, গাজা যুদ্ধের অবসান ঘটাতে একটি যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির বিষয় এখনো সম্ভব নয়। হামাসের মিত্র লেবানন ইরান সমর্থিত প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ উত্তর ইসরায়েল রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ একজন সিনিয়র কমান্ডার নিহত হওয়ার একদিন পর তারা এই হামলা চালায়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজা যুদ্ধবিরতির রোডম্যাপ প্রচারের জন্য একটি সফরের শেষ পর্যায়ে দোহার ব্লিংকেন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র চুক্তিটি শেষ করতে আঞ্চলিক অংশীদারদের সঙ্গে কাজ করবে। হামাস মঙ্গলবার মধ্যস্থতাপন্থী কাতার মিশরের কাছে তাদের প্রতিক্রিয়া জমা দিয়েছে এবং ব্লিংকেন বলেছে প্রস্তাবিত সংশোধনী কিছু কার্যকর, কিছু সম্পাদনার যোগ্য নয়। সূত্র ইন্ডিয়া টুডে। এবার পুতিন কিমের চুক্তির পর দক্ষিণ কোরিয়া মার্কিন রণতরী।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের চুক্তির পর দক্ষিণ কোরিয়ার মার্কিন ঘাঁটিতে রণতরী ভিড়েছে। কয়েকদিন আগে উত্তর কোরিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করে রাশিয়া। এরপর রাশিয়া দক্ষিণ কোরিয়া পৌঁছেছে যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিধর যুদ্ধবিমান রণতরী থিওডোর রুজভেল্ট। দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বুসাদো নৌঘাটির রণতরী আগমনের মাধ্যমে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা আরো শক্তিশালী হয়ে উঠেছে। এবার দক্ষিণ কোরিয়ার রণতরী আগমনের আগের দিন রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করা হয়। মস্কো শিয়ং এর যৌথ প্রতিরক্ষা চুক্তিবাদ জানাতে এই পদক্ষেপ নেয় সিউল। চুক্তিতে স্বাক্ষর করেন রুশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। পুতিন 24 বছর পরে প্রথমবার উত্তর কোরিয়া সফর করেছেন। সূত্র ইন্ডিয়া টুডে। ইসরায়েলি সেনাদের হত্যার দাবি হিজবুল্লাহর। এবার ইসরায়েলের উত্তর অঞ্চলে দেশটির সেনাবাহিনীর সদস্যদের হত্যার দাবি করেছে হিজবুল্লাহ। আল জাজিরার খবর অনুসারে লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে তারা উত্তর ইসরায়েলে আইলেত সাহাসা 91তম ডিভিশনের সদর দপ্তর ড্রোন হামলা চালিয়ে সেখানে শত শত সেনাদের হত্যা করেছে। লেবানন গোষ্ঠী বলেছে হামলায় ইসরায়েলি সেনারা নিহত আহত হয়েছেন। টেলিগ্রাম প্রকাশিত এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, একদিন আগে পূর্ব লেবাননে বেকা জেলা আল ফায়ারা শহরে ইসরায়েলি শত্রুদের পরিচালিত হত্যাকাণ্ডের জবাবে এই হামলা চালানো হয়। ওই আক্রমণে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা একটি ড্রোন দিয়ে হামাস ইসলামিক গ্রুপকে অস্ত্র সরবরাহের দায়িত্ব থাকা আরামান ঘাটমেহকে হত্যা করেছে। সূত্র ইন্ডিয়া টুডে। এবার রাশিয়ার ড্রোন ঘাঁটি ঘুরিয়ে দেওয়ার দাবি ইউক্রেনের। রাতারাতির মধ্যে ঘুরিয়ে দিয়েছে রাশিয়ার ড্রোন ঘাঁটি। রাশিয়ার একটি ড্রোন ঘাঁটি ধ্বংস করে দেওয়ার দাবি করেছে ইউক্রেনের। আজ রোববার বিবিসি প্রতিবেদন বলা হয়েছে, ইউক্রেন স্যাটেলাইট তোলা ছবিতে দেখা যাচ্ছে ক্যাডেটদের প্রশিক্ষণ দেওয়ার মতো এবং ইরানের ড্রোন দিয়ে হামলা চালানো হয় এমন একটি গুদাম ধ্বংস করেছে। রাশিয়ার দক্ষিণ অঞ্চল একটি বিমান ঘাটের কাছে ভয়াবহ বিস্ফোরণের পর ইউক্রেনের নৌবাহিনী এসব ছবি পোস্ট করেছে। তবে মস্কো এখন পর্যন্ত এই রিপোর্ট নিয়ে কোনো মন্তব্য করেনি। দেশটির পক্ষে বলা হয়েছে তারা শুক্রবার রাতে অঞ্চলটি ড্রোন ভূপাতিত করেছে। কিয়েভ নৌ কর্মকর্তা বলেছেন, হামলায় ইরানের ড্রোন পরিচালনার জন্য বেশ কয়েকজন প্রশিক্ষক ও শিক্ষাবিদ ক্যাডেট নিহত হয়েছে। সূত্র পাস টুডে। ইসরায়েলের তেল আবিব হাইফা শহর উড়িয়ে দেওয়ার ঘোষণা ইরানের। জাতিসংঘকে অ্যাভয়েড করে চলা এবং আমেরিকার সাথে একটা ঘোষণা করে ইসরায়েল চলার কারণে ইসরায়েলের যে তেল আবিব হাইফা শহর উড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। ইরানের নতুন প্রেসিডেন্ট তিনি রাইসির কথা বাস্তবায়ন করার জন্য নতুন ভাবে আবার ঘোষণা দিয়েছেন। তেল আবিব হাইফা শহরকে উড়িয়ে দেওয়ার জন্য ইরানের জাতীয় সেনা দিবস অনুষ্ঠানে যোগ দিতে পেরে নতুন ভাবে এই ঘোষণা এলো। সেখানে এমন হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করেছেন তিনি। ইসরায়েলের হুমকি দিয়ে তিনি বলেছেন, শত্রুরা বিশেষ করে ইহুদিবাদীরা বুঝতে পেরেছেন ইরানের বিরুদ্ধে ছোট কোনো হামলা হলে এর কঠোর জবাব দেওয়া হবে, যার প্রভাব হাইফা তেল আবিব ধ্বংস হয়ে যাবে। সম্প্রতি ইরানের সামরিক পারমাণবিক অবকাঠামো বিজ্ঞানীদের লক্ষ্য করে একাধিক হামলার ঘটনা ঘটে। এসব হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে ইরান। সূত্র পাস টুডে। 48 ঘন্টায় ধ্বংস হলো ইসরায়েল। ইরানের ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী আরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, গত 7 অক্টোবর আল আকসা তুফান দেখিয়ে দিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের পতন চিন্তার চেয়ে অনেক কাছাকাছি এবং সহজ। গতকাল ইরানের কনভেনশন স্বেচ্ছাসেবী সংগঠন বাসিসের এক অনুষ্ঠানে জেনারেল সালামি এসব কথা বলেছেন। তিনি বলেছেন, গাজা থেকে তেল আবিবের দূরত্ব 70 কিলোমিটার, উত্তর ফিলিস্তিন, দক্ষিণ লেবানন থেকে তেল আবিবের দূরত্ব 120 কিলোমিটার এবং পশ্চিম তীর থেকে এর দূরত্ব মাত্র 40 কিলোমিটার। এই ভুয়া ইসরায়েল সরকারের পতন ঘটাতে মাত্র লাগবে 48 মিনিট। আর এই আইআরজিসি প্রধান তিনি বলেছেন, 48 ঘন্টায় পুরোপুরি হামলা চালিয়ে ইসরায়েলকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করা যাবে বলে ঘোষণা দিয়েছেন।